আটা বা ময়দার রুটির চেয়ে কেন ভাত খাওয়া ভালো? কথায় আছে মাছে ভাতে বাঙালি। তবে নিজেকে শারীরিকভাবে সুস্থ ও সুন্দর রাখতে অনেকেই ভাত খাওয়া ছেড়ে দেন। আবার বাড়তি ওজন যাদের আছে তারা মনে করেন ভাত খাওয়া ছেড়ে দিলে খুব দ্রুত কমবে ওজন। কিন্তু আসলেই কি তাই? ভাত কি শরীরের জন্য আসলেই ক্ষতিকর? পুষ্টিবিদেরাই বা কি বলছেন এ নিয়ে? প্যানকেয়ার হাসপাতালের পুষ্টিবিদ সাজিয়া মাহমুদ জানান, অনেকেরই ধারণা ভাত খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়ে। এটা একেবারেই ভুল ধারণা। বরং ভাত আপনার শরীরে অনেক ধরনের ভিটামিনের যোগান দেয়। এমনকি আপনার ত্বক ও চুলের যত্নেও ভাত অনেক কার্যকর। ভাতে আছে ভিটামিন বি ও মিনারেল, যা শরীরের জন্য বেশ উপকার। নিয়মিত পরিমিত পরিমাণে ভাত খেলে আপনাকে গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে হবে না, কারণ ভাত হজমে সহায়তা করে। ভাতে থাকা কার্বোহাইড্রেট ত্বক ও চুলের লাবণ্য ধরে রাখতে সাহায্য করে। ভাতে যে ফাইবার থাকে তা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। যারা নিয়মিত ভাত খান তাদের প্রস্রাবের সংক্রমণের আশঙ্কা কম থাকে। অনেকে ওজন কমাতে গিয়ে ভাত বাদ দিয়ে আটা বা ময়দা দিয়ে তৈরি খাবার খেয়ে থাকেন। আটা বা ময়দায় থাকা গ্লুটেন খাবার হজমে বিঘ্ন ঘটায়। আমাদের উষ্ণ আবহাওয়ায় ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই বলে যে 3 বেলা গপাগপ ভাত খাবেন তা কিন্তু নয়। প্রতিদিন 2 বেলা পরিমিত পরিমাণে ভাত খেতে হবে। কোনো বেলায় 1 থেকে 1.5 কাপের বেশি ভাত খাওয়া একেবারেই ঠিক নয়। রাতে ভাত খাওয়ার অভ্যাস থাকলে তা রাত 8টার মধ্যেই খেয়ে নেওয়া ভালো। যাদের খুব বেশি শারীরিক পরিশ্রম করতে হয় তারা 3 বেলায় ভাত খেতে পারে। তবে যাদের শারীরিক অ্যাক্টিভিটি কম তারা 1 থেকে 2 বেলা ভাত খাবেন। অনেক সময় নিয়ে ধীরে ধীরে ভাত চিবিয়ে খাওয়া ভালো। এতে ভাত যেমন দ্রুত হজম হবে, তেমনি ভাত খেলেও ওজন বাড়ার শঙ্কা থাকবে না। অতিরিক্ত ভাত খাওয়ার কারণে খাওয়ার আসক্তি কমে যায়। অনেকেই ভাত রান্নার সময় মার ফেলে দেন। আপনার যদি অতিরিক্ত ওজন না থাকে তবে ভাত মার সহই খেতে পারে। তবে যাদের ওজন বেশি তাদের অবশ্যই মার ছাড়া ভাত খেতে হবে। ভাত যে প্লেটে খাবেন সেই প্লেটকে 4 ভাগে ভাগ করে নিন। 1 ভাগে থাকবে 1 কাপ ভাত, বাকি 3 ভাগে থাকবে সালাদ, প্রোটিন ও সবজি। এভাবে নিয়ম মেনে ভাত খেলে আপনিও থাকবেন সুস্থ, সবল ও ফিট।